হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এবার আমার সঙ্গে সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা করব। দেখুন ভগবান কি বলছেন। এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। আবার বলছি, এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন যে হে পরন্তপ, এই রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ অবগত ছিলেন এবং দীর্ঘ সময় অতিবাহিত হয় মনুষ্যলোকে এই যোগ প্রায় লুপ্ত হয়ে গেছে। এখন আমি আপনাদের ভালো করে খুলে বুঝিয়ে বলছি, ভালো করে বুঝবেন এখন বিষয়টা। ভগবান কোন যোগের কথা বলছেন ঠিক চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে দেখবেন। আগের দিন আমি ব্যাখ্যা করেছি, নিষ্কাম কর্মযোগের কথা ভগবান বলেছে। এই যোগ ভগবান প্রথমে সূর্যকে বলেছিলেন, সূর্য তার পুত্র মনু এবং মনু তার পুত্র ইকাক্ষকে বলেছিলেন, এবং এইভাবে বংশ পরম্পরা এই যোগ রাজর্ষিগণ অর্থাৎ রাজাদের মধ্যে এসে গিয়েছিল এবং রাজারা এই যোগ তাদের প্রজাদেরও শিখিয়েছিলেন। এইভাবে যারা গ্রামের কর্তা প্রধান ছিলেন, পরিবারের কর্তা, তারাও এই যোগ জানতেন প্রাচীনকালে। এবং এই যোগ রাজারা এমনভাবে পালন করতেন যে তখনকার রাজাদের মুনি ঋষিরাও সশ্রদ্ধ প্রণাম করতেন, মুনি ঋষিরা তাদের সম্মান করতেন। কারণ তখনকার রাজারা এই নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে সর্বদা প্রজাদের মঙ্গল সাধনের জন্য কাজ করতেন, কখনো নিজের স্বার্থ দেখতেন না প্রাচীনকালে যে রাজারা ছিলেন। কারণ তারা ভগবানের এই যোগকে মানতেন, ভগবানের এই যোগকে তারা সর্বদা অবলম্বন করে চলতেন। প্রজাদের কাছ থেকে তারা কর নিতেন না এমনটা নয়। প্রাচীনকালে যে রাজারা ছিলেন তারা প্রজাদের কাছ থেকে কর নিতেন, কিন্তু সেই কর নিজের জন্য 1 টাকাও ব্যয় করতেন না, নিজের রাজবিলাসের জন্য 1 টাকাও ব্যয় করতেন না। সেই কর আবার প্রজাদেরই কল্যাণের জন্য কিন্তু নিয়োজিত করতেন। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, রাজার কি করে চলতো? রাজা প্রজাদের কাছ থেকে কর নেয় তবেই তো রাজা চলে। তাহলে রাজা যে ট্যাক্স নিত, যে কর নিত, সেটা তো সব প্রজাদের উদ্দেশ্যেই নিয়োজিত করতেন, ব্যয় করতেন। তাহলে নিজের সংসার রাজার কি করে চলতো? আসলে রাজা নিজের রাজসভা চালানোর জন্য আলাদাভাবে চাষাবাদ করতেন। এই ছিল তখনকার রাজাদের নীতি। আর এখনকার রাজাদের নীতি হচ্ছে শুধুমাত্র আমায় নেব, আমি নেব, আমার আমার আমার। তখনকার যে নিষ্কাম কর্মযোগ ছিল তা হচ্ছে ভগবান যে কর্মযোগ বলেছিলেন যে অপরের হিতার্থে মঙ্গলার্থে কর্ম করো, এটা হচ্ছে ভগবানের নির্দেশ ছিল, তাই রাজারা তখন মানতেন। এই রাজাদের মুনি ঋষিরা সম্মান করতেন। ভালো করে শুনুন, আজকে ওই রাজাদের কাছ থেকেও মুনি ঋষিরা কর্মযোগ শিখতে যেতেন অনেক সময়। সেটা কি জানেন? তখনকার রাজাদের মুনি ঋষিরাও কতটা সম্মান করতেন। ব্যাসদেবের পুত্র সুখদেব, তার কথা আপনারা সকলেই জানেন। সেই সুখদেবও জ্ঞান আরোহণের জন্য অর্থাৎ জ্ঞান সংগ্রহের জন্য রাজা জনকের কাছে গিয়েছিলেন। সুখদেব ব্যাসদেবের পুত্র, তিনি তো সমস্ত ত্যাগী ব্রহ্মজ্ঞ, তিনি পর্যন্ত রাজা জনকের কাছে গিয়েছিলেন কর্মযোগ শেখার জন্য, জানার জন্য, জ্ঞান আরো বৃদ্ধির জন্য। তাহলে তখনকার রাজারা কতটা নিষ্কাম ছিল, নিষ্কাম ভাব ছিল তাদের মধ্যে। অপরের হিতার্থে প্রজার কল্যাণার্থে সর্বদা কর্ম করতেন তারা। এমনকি ছান্দোগ্য উপনিষদের ৫ম অধ্যায়ে আছে যে ব্রহ্মবিদ্যা লাভের উদ্দেশ্যে ৬ জন ঋষি একই সঙ্গে মহারাজ
অশ্বপতির নিকটে গিয়েছিলেন এই কর্মযোগের জ্ঞান আর হয়েছেন। তাহলে একটা কথা বুঝতে হবে যে তখনকার রাজারা কিন্তু ভোগের দিকে ছিলেন না। সবসময় আমি খাবো, আমি নেব, আমার রাজ্য বৃদ্ধি করবো, প্রজাদের মেরে ফেলবো, এই যে মানসিকতা কিন্তু প্রাচীনকালে রাজাদের ভিতর ছিল না। তারা প্রজাদের হিতাশী ছিলেন, প্রজাদের মঙ্গলের রাজা ছিলেন। সেই রাজা মনে করতেন আমি একজন প্রজাদের দেখভালের জন্য ভগবান আমাকে এখানে বসিয়েছেন, আমার নিমিত্তে প্রজারা সর্বদা আমার নিজে থাকবে, এই মানসিকতা কিন্তু তাদের ভেতরে ছিল না। তারা ভাবতেন যে আমি প্রজাদের সেবা করবো, এই জন্যই ভগবান আমাকে রাজা বানিয়েছেন। তাদের মানসিকতা সেবার মানসিকতা ছিল। তারা গোবিন্দের কথা মেনে চলতেন, সেই জন্য তারা ভগবানের কাছে পৌঁছে গিয়েছিলেন। নিষ্কাম কর্মযোগ করে রাজা ছিলেন, তবু বিন্দু মাত্র অহংকার ছিল না তাদের ভেতরে। আর এখন সামান্য যদি একটা পঞ্চায়েত প্রধানও কেউ হয়, তার ভেতরে এত অহংকার হয়, সে মনে হয় প্রধানমন্ত্রী হয়ে গেছে। তো এই হচ্ছে পার্থক্য। এখনকার সময় আমরা শুধুমাত্র আমাদের নিজের কথা ভাবি যে আমি কি করে আমার বাড়ি গাড়ি করবো। তখনকার রাজারা ভাবতেন কি করে প্রজার কল্যাণ করব। এই ছিল নিষ্কাম কর্মযোগ। এইবার ভগবান কি বলছেন যে এই যোগ ধীরে ধীরে রাজাদের মধ্যে যখন ছিল, কিন্তু ভগবান হচ্ছে নিত্য। ভগবানকে পাওয়া যায় তিনটে যোগের মাধ্যমে। কোন যোগ? একটা কর্মযোগ, একটা ভক্তিযোগ, আর একটা জ্ঞান যোগ। আচ্ছা, কর্মযোগের কথা ভগবান বলছেন যে ধীরে ধীরে বংশ পরম্পরা এটা লুপ্ত প্রায় হয়ে গেছে। দেখুন, কর্মযোগ তো লুপ্ত হয়নি, তাহলে ভগবান কথা বললেন কেন? একটু কথার উপর কেমন বিরোধী মনে হচ্ছে না একটু? ভগবানের নিমিত্তে যাওয়ার রাস্তা তো কখনো বন্ধ হতে পারে না। তাহলে বন্ধ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে ভগবান যে যোগের কথা বলেছেন, যেভাবে কর্ম করলে গোবিন্দের কাছে পৌঁছানো যাবে, সেই কথা বলার মতন ব্যক্তির অভাব। আজকে নিষ্কাম কর্মযোগ করতে হবে, সেটা তুলে ধরার ব্যক্তির অভাব। সেই কথাটা মানুষের সামনে প্রকাশ করার গ্রন্থের অভাব। তাই ভগবান বলেছেন যে এটি ধীরে ধীরে লুপ্ত প্রায় হয়ে গেছে। ভগবানকে পাওয়ার রাস্তা কখনো লুপ্ত হয় না। ভগবান বলেছিলেন যে লোকের কল্যাণার্থে কর্ম করো, যা হবে অপরের হিতার্থে করো, আমার নিমিত্তে কর্ম করো। আর আমরা কাজ তো করছি, কিন্তু সেটা উল্টো করছি। ভগবান যেভাবে বলেছেন সেটা করছি না। ভগবান বলেছেন যে লোকের মঙ্গলের জন্য কর্ম করো, আর আমরা করছি আমাদের মঙ্গলের জন্য কর্ম। এই আমাদের মঙ্গলের জন্য যখন কর্ম করছি, তখন এটা বন্ধন হচ্ছে, এটা কর্ম নিষ্কাম কর্ম হচ্ছে না, এটা আপনাকে বেঁধে ফেলছে। এটা কিভাবে বাঁধছে? নিষ্কাম কর্মযোগে নয়, 84 লক্ষের চক্করের দড়িতে বাঁধছে। এই কর্মযোগ যখন আপনি নিজের জন্য করবেন, তখন 84 লক্ষের চক্করে আপনাকে আসতে হবে, আবার দুঃখ পেতে হবে। এই মানুষ্য দেহ, মনে রাখবেন, এমন একটা দেহ, এই দেহে কর্ম করলে তবে আপনি কিন্তু এই দেহে যদি সেবা করতে পারেন, সেবা ধর্ম, ভগবান বলছেন এই মনুষ্য দেহে কর্মযোগ পালন করা নিঃস্বার্থভাবে মানুষের সেবার জন্যই করা উচিত। এই দেহ মানুষের সেবার জন্যই নিয়োজিত করা উচিত। এই মনুষ্য দেহে সেবা করে পশু পাখি, মানুষ, দেবতা, এমনকি ভগবানকে পর্যন্ত পাওয়া যায় এই মনুষ্য দেহে। এখানে যদি মানুষকে ঠিক মতন করে সেবা করা যায়, তো ভগবানকে পর্যন্ত পাওয়া যায়। আর আমরা ভগবানকে পাওয়ার দিকে তো যাই না, শুধু ভোগের দিকে যাই। আর বারবার বলি, প্রভু কবে পাবো তোমায়, তোমার তো দেখা পাই না, আমি তোমার তো অনুভূতি পাই না। আমরা তো কর্মযোগ, ভগবানের দেখানো কর্মযোগ করছি না। সকাল থেকে রাত অবধি আমরা কাজ করছি, কর্ম করছি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে কাজটা। আমার গোবিন্দ যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে কাজ করছি না। কর্মযোগ ফোক বলছি না, আমি কাজ যোগ বলছি আপনাদের। আমরা তো কাজ করছি সকাল থেকে রাত অবধি, কিন্তু ভগবান যেভাবে কাজ করতে বলেছেন আমরা সেভাবে করছি না। ভগবান বলেছেন লোকের হিতার্থে কাজ করো। কিভাবে? আমি যদি 100 টাকা ইনকাম করি, আমার নিজের সংসার চালানোর পরে, নিজের প্রয়োজন মেটানোর পর যদি সেখান থেকে যদি 20 টাকাও বাঁচে, তো সেটা অন্তত কোনো গরিব মানুষ, কোনো মানুষের সেবায় লাগানো উচিত। যার প্রয়োজন সেই টাকাটা সেখানে লাগানো উচিত। তা না আমরা ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকি। তাই ভগবান বলছেন যে আমি যেভাবে কর্মযোগের কথা বলেছি, মানুষ ঠিক তার উল্টো কর্মযোগটা করছে। ভগবান বলেছেন অপরের মঙ্গলার্থে কর্ম করা উচিত, আমরা নিজের মঙ্গলের জন্য কর্ম করছি। ওই জন্য ভগবান বলেছেন এই নিজের ভাবনার থেকেই 84 চক্কর তৈরি হয়। 84 লক্ষের চক্করে মানুষ ঘোরে, যার পরিণাম নরক এবং 84 লক্ষের চক্কর। যখন নিজের ভোগের জন্য শুধু কর্ম করে মানুষ, তখন 84 চক্করে ঘোরে এবং নরকে যায়। তাই আজ থেকে মনে রাখুন, ভগবান বলেছেন কিন্তু লোকের হিতার্থে কর্ম করতে, আমরা নিজের হিতার্থে কর্ম করি। তাহলে কতটা ভুল করে দেখেছেন? তাই গোবিন্দ বলেছেন যে এই যে কর্মযোগ, আমি প্রাচীনকালে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছেন, মনু তার পুত্র ইক্ষাক্যকে বলেছেন, এবং তারপর রাজাদের মধ্যে সে ছিল। বংশ পরম্পরায় সেই যোগ লুপ্ত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ সেই যোগের কথা আজকে কেউ বলে না, সেই যোগ কর্মযোগের কথা কেউ বলে না। এখন কর্ম তো করে, পাশে ওই যোগটা কেটে গেছে। এখন আর যোগ নেই কর্ম, এখন কর্ম ভোগে পরিণত হয়ে গেছে, কর্ম ভোগে হয়ে গেছে, কর্ম আর যোগে নেই। আপনারা যা কর্ম করেন ভোগের জন্য কর্ম করেন না, যোগের জন্য কর্ম করেন না।
তাই ভগবান বলছেন সেই কর্ম আজকে লুপ্ত প্রায় হয়ে গেছে অর্জুন, সেই যুগের কথা আমি আজকে তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারলেন, একটা কথা অ্যালার্ট হয়ে যান আজ থেকে, এখানে কিছুই আপনার নয়, কিছু আপনি নিয়ে আসেননি, কিছু আপনি নিয়ে যাবেন না, শুধু এখানে জিনিস ওখানে নাড়াচাড়া করতে হবে, এইটাই জিনিস। সেটা যদি নিজের জন্য করেন তাহলে বন্ধনে পড়বেন, আর যদি জগতের কল্যাণে করেন তাহলে আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে আপনার পরলোক শুধরে যাবে, আপনি আমার প্রভু শ্রীচরণে পৌঁছে যাবেন, আমার প্রভু শ্রীচরণে পৌঁছে যাবেন। আমার সঙ্গে এই বিষয়টি আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে নিশ্চয়ই সচেতন হবেন, আজ থেকে দেরি করবেন না, আজ থেকেই অ্যালার্ট হয়ে যান, সেবায় লাগুন, সেবায়, ভোগে নয়। পৃথিবীতে সবাই ভোগের পিছনে ছুটছে, আপনি একটু আলাদা হন। যখনই আপনি আলাদা হবেন তখনই আপনি আমার গোবিন্দকে পাবেন, দেখতে পাবেন, আমার গোবিন্দের অনুভূতি হবে আপনার, নিশ্চয়ই হবে। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন আমার প্রভুর প্রতি, তার দেখানো কর্মযোগকে অবলম্বন করুন। আমার সঙ্গে জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।